গুড মর্নিং এভরিওয়ান। আমি পায়েল আর সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে সকালটা এইভাবেই শুরু হয়েছে। আজ একটা বৃষ্টি ভেজা সকাল। এইরকমভাবে সকাল শুরু হলে আমার দিনটা খুব ভালো লাগে, দেখতেই পাচ্ছ, মনটা খুব ভালো হয়ে যায়। তো আজকে ব্লগটা আমি সব কাজ টাজ মানে সকালে রান্নাবান্না করার পরে তারপর থেকে স্টার্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছ রান্না মানে সকালের লাঞ্চের যা যা রান্না সব কিছু আমার এখানে হয়ে গেছে। রুটি বানিয়েছি, ডাল, একটা সবজি আর একটা ভাজা করেছি, আর এখানে আছে ডিম সেদ্ধ। তো আমার রান্না বান্না নয়, অলরেডি আমার রান্নাঘরের সব কাজও এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে। দু একটা বাসন ছিল, সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। রান্নাঘরও এখানে আমার মোটামুটি পরিষ্কার করে রাখা হয়ে গেছে। তো কারণ আজকে ভাবছি নিজেকে একটু নিজের প্রতি সময় বের করব। এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের দিকে আর সময় বের করতেই পারি না। তাই আজ সকাল সকাল এই কাজগুলো করে নিয়েছি, যে কিছুটা সময় নিজের জন্য আজকে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই গ্লসারি ব্যাগটা কালকে থেকেই এসছে, তো এখনও পর্যন্ত এটা খোলা হয়নি। তো গ্লসারি বলতে আমি আমার মাসের যে জিনিসপত্র যা লাগে ওটা ফ্লিপকার্ট গ্রসারি থেকেও করি, আর স্মার্ট বাজার মানে যখন যেটা যেরকম পাই সেখান থেকে করি। তো এটা আমার মান্থলি গ্রসারি নয়, এখন একদম তো মাসের শেষ চলছে, তো যে কটা জিনিস শেষ হয়েছিল সেটাই আনিয়েছি। আর এই ব্যাগগুলো আমি অনেক রকমভাবে ইউজ করি, তোমাদের সাথে দেখো একটা ইউজ আমি শেয়ার করছি। আমার যে কিচেন টাওয়ালগুলো থাকে, তো এই ব্যাগগুলো খুব ইউজফুল। তো এগুলো ফেলে না দিয়ে এই দেখো আমি কিচেন টাওয়াল, এখন তো বর্ষাকাল, নানা রকম পোকামাকড় ধরো কোথায় মানে ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। তো আমি সেগুলো কি করি, কিচেন টাওয়ালগুলো এই ব্যাগটার মধ্যে ভরে, এতে কি হয় দেখতেও খুব সুন্দর লাগে আর আমার টাওয়ালগুলো ম্যানেজেবল থাকে। তো এইভাবে আমি এই ব্যাগগুলোকে ইউজ করি, আমি এগুলো ফেলে দিই না কিন্তু। তো দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে, আর চট করে কোনো পোকামাকড় এটার মধ্যে পড়বেও না, ইনফেকশন হওয়ার চান্সটা কম থাকে, কারণ এখন তো বর্ষাকাল। তো এইভাবে আমি এখানে রেখে দিলাম, যখন আমার এখান থেকে নিতে ইচ্ছা করবে আমি এখান থেকে নিতে পারবো, খোলা রাখবো না। তো যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ আমি আমার রুমে চলে এলাম। জামা কাপড়গুলো আমি কালকে গুছিয়ে নিয়েছি, আর শাড়িগুলো দেখতে পাচ্ছ, এই যে ব্যাগগুলো, এখন তো অনলাইনে এই ব্যাগগুলো খুবই অ্যাভেলেবেল। তো আমি তোমাদের সাথে কোনো একদিন আমার মানে কাবার্ড গোছানোর ভিডিওটাও অর্গানাইজ করার ভিডিওটা শেয়ার করব। তো এই যে ব্যাগগুলোর মধ্যে আমি আমার শাড়িগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তো বাস, এবারে আজকে ভাবছি মাথায় একটু শ্যাম্পু করব। তো শ্যাম্পু দেওয়ার আগে চুলগুলোর যা অবস্থা হয়ে আছে, তার আগে একটু তেল নেব। তেল আমি খুব একটা লাগাই না, তবে যেদিন যেদিন শ্যাম্পু করি তার মোটামুটি 10-15 মিনিট আগে কি আধ ঘন্টা হলো তেলটাকে ভিজিয়ে তারপরে আমি মাথায় শ্যাম্পু দিই। তো বাস একটু, ওই যে বললাম আজকে একটু টাইম বের করে, মানে বেশ কিছুদিন হলো নিজের জন্য আর সময়ই পাচ্ছি না, তো ভালো করে একটু স্ক্যাল্পটার মধ্যে ম্যাসেজ করে এভাবে তেলটা দিয়ে চুলগুলোকে একটু ভিজতে দেবো, তারপর শ্যাম্পুটা করব। তাহলে কি চুলগুলো খুব সিল্কি হয়, অতটা রাফ লাগে না। তারপর কিছুদিন হলো আমি নিজের স্কিনেরও কোনো যত্ন করতে পারিনি। একটা জিনিস সবসময় লক্ষ্য করবে, যত্ন করলে যে কোনো জিনিসেরই একটা ভেতর থেকে গ্লো আসে, সেটা স্কিন হোক কি সম্পর্ক, তাই না? তো স্কিনের যত্ন বলতে আমার স্কিন হচ্ছে ভীষণ সেনসিটিভ স্কিন। আমি সব কিছু যে কোনো কিছু স্কিনে অ্যাপ্লাই করতে পারি না। যে প্রোডাক্ট আমি ইউজ করি পার্টিকুলারলি আমাকে সেই প্রোডাক্টই ইউজ করতে হয়। খুব বেশি এক্সপেরিমেন্ট আমি প্রোডাক্ট নিয়ে করি না। আগে করি না নয়, আগে অনেকবারই করতাম, কিন্তু যার ফলে আমার মুখে অনেক রকমের র্যাশেস বেরিয়ে যেত। তো এখন ওই জন্য ওইসব ছেড়ে দিয়েছি। পার্টিকুলারলি যে সমস্ত প্রোডাক্ট ইউজ করলে আমার স্কিন ঠিক থাকে আমি সেই সবই ইউজ করি, কারণ আমার স্কিন হচ্ছে ভীষণ সেনসিটিভ স্কিন, আমার মুখে অ্যালার্জি বেরিয়ে যায়, সব কিছু আমি অ্যাপ্লাই করতে পারি না। তো এই যে দেখতে পেলে এই ক্লিনজিং মিল্কটা আমি ইউজ করি যখনই সময় পাই, এটা ভীষণ ভালো। তো এটা দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে স্নান করার আগে
ভাবলাম একটু, আর স্কিনের ক্ষেত্রে তো ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং নিয়মিত কেউ করতে পারলে গ্লোটা তো অন্যরকমভাবে আসবে। তারপরেই দেখতে পাচ্ছ এই টোনারটা আমি বরাবর ইউজ করে আসি যখনই সময় পাই। টোন করলে কি হয়, মানে মুখটা বেশ টান টান থাকে, তো বেশ অনেক দিনই হলো নিজের স্কিনের দিকে যত্নই করতে পারিনি। তো আজকে একটু চান করার আগে ভাবছিলাম বেসিক যে স্কিন কেয়ারটা সেটা করব। যা গরম পড়েছে, অ্যাকচুয়ালি স্নানের পরেই এই সবগুলো করি, কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, দেখো মাত্র 5 মিনিটের একটু স্কিন কেয়ারে স্কিনটা কত বেশি গ্লো লাগছে। তো ভালো লাগে নিজের স্কিন যদি এরকম একটু গ্লো হয়। তো দেখতে পাচ্ছ অলরেডি আমার স্নান হয়ে গেছে, স্নান করে বেরিয়ে এসেছি। এবারে আমি মেয়ের রুম থেকে মেয়ের ড্রায়ারটা নেবো, কারণ হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার ওই বেশি ইউজ করে, আমি খুব একটা ড্রায়ার ইউজ করি না। কিন্তু আজকে যেহেতু বৃষ্টিটা একদমই থামছে না আর চুলগুলো শুকাবে না, না শুকালে আবার আমার একটা গলা ব্যথা করার একটা প্রবণতা আছে, আমার গলায় ব্যথা হয়ে যায় ভিজে চুল থাকলে। তো ড্রায়ার ইউজ করলে চুল খুব বেশি রাফ হয়ে যায় আমি জানি, এই জন্য দেখতেই পেলে প্রথমে একটা হিট প্রোটেক্টর সিরাম আমি লাগিয়ে নিলাম, যেহেতু ড্রায়ারের চুল কিন্তু খুব একটা আমি ব্যবহার করিও না, আমার ভালোও লাগে না। কিন্তু আজকে কিছু করার ছিল না, কারণ আজ বিকেলবেলায় আমাদের একটা বার্থডে সেলিব্রেশন পার্টিতে যাওয়ার আছে, তার জন্য চুলটা শোকাতেই হবে। তো আমি এটার ব্যবহার খুব কম করি, আমার মেয়ে এটা বেশি ব্যবহার করে। তো দেখতেই পাচ্ছ, কিন্তু এটা ব্যবহার করার আগে ওই যে হিট প্রোটেক্টিং যে কোনো সিরাম, এখন তো বাজারে অনেক রকমের সিরাম এসছে, এটা কিন্তু মাস্ট, নাহলে চুল একদম ড্যামেজ হয়ে যাবে। তো মোটামুটি 90% চুল আমার শুকিয়ে গেছে। হ্যাঁ, এবারে নখগুলোর একটু মানে ঠিকঠাক করব। আমি বাড়িতেই নেল এক্সটেনশন করি, আমার ওই খুব একটা মানে বেশি খরচা করে বাইরে নেল এক্সটেনশন আমার ভালোও লাগে না, আর সত্যি কথা বলতে আমি কোনো দিন করিও নি। তো আমার মতো কারা কারা বাড়িতেই নেল এক্সটেনশন করো একটু কমেন্ট করে আমাকে বলো। তো এই যে দেখছো, বাড়িতে অ্যাকচুয়ালি শুধু টাকার ক্ষেত্রে বলবো না, অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না, কাজের হাত তো, এবার পার্মানেন্টলি আমি করতে চাই না এগুলো, কি 2-3 দিন নিজের মতো করেই থাকে, তারপর আবার নিজে থেকেই উঠে যায়। তো কাজ করতেও সুবিধা হয়, যখন কোনো ওকেশন থাকে লাগিয়ে নাও, আবার ঠিক 2-3 দিন পর এটা অটোমেটিক নিজে থেকেই ছেড়ে যায়। আর দেখতেই পাচ্ছ চুল অটোমেটিক আমার, এটাই আমার মানে বেশিরভাগ 90% টাইম আমি চুলটাকে এইভাবেই উপরে তুলে বেঁধে রাখি, আমার ভালো লাগে। তো বাস একটা কোট আমি নেল পলিশ লাগিয়ে সেটাকে শুকাচ্ছি। এবারে আমি আর কিছু শ্যুট করিনি, দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়েছিলাম। এবার সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি সেই বার্থডে যেখানে সেলিব্রেশন হবে। অ্যাকচুয়ালি আমার খুব কাছের একজন দিদি, না রক্তের সম্পর্ক বলবো না, কিছু সম্পর্ক রক্তের থেকেও বেশি নিজের হয়, সব সম্পর্ক হয় না যে রক্তের নয়, বাট রক্তের থেকেও বেশি। তো এই পুচকুটারই কালকে জন্মদিন ছিল, আমার দিদির মেয়ে। তো এখানে আমি এইটুকুই শ্যুট করেছি, কারণ সবাই তো ধরো ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারে না, কমফোর্টেবল ফিল করে না, তাই আমি খুব একটা সেখানে শ্যুট, তারপর সেখানে এত রিলেটিভ বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল যে আমি আর শ্যুট করিনি। তো তারপর দেখতেই পাচ্ছ আফটার পার্টি এবারে বাড়ির দিকে আসছি, তো এই সময়টা ভীষণ টায়ার্ড লাগছিল, তো আমি আমার ব্লগটাকে এখানেই আজকে শেষ করছি। তো তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।